নতুন অর্থ বছরের বাজেট মানে নতুন করে ভ্যাট শুল্ক কর বৃদ্ধি, জনমনে পণ্যের দাম আরেক দফা বৃদ্ধির সংখ্যা। এবার রাজস্ব বাড়াতে আসছে বাজেটে ৩৩৫টি আমদানি পণ্যে শুল্ক আরোপ করতে যাচ্ছে সরকার। মোবাইলে কথা বলতে গুনতে হবে বাড়তি টাকা। মূল্যস্ফীতির কারণে মানুষের আয় কমে গেলেও বাজেটে বাড়ছে না করমুক্ত আয় সীমা। বিশ্লেষকরা বলছেন, চাপে মানুষদের স্বস্তি দিতে বাজেট আরও জনবান্ধব হওয়া উচিত। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ডলার সংকটের খরা কাটেনি। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অবস্থাও টালমাটাল। ব্যবসায়ীরা পর্যাপ্ত এলসি খুলতে না পারায় ব্যাহত হচ্ছে আমদানি। এমন পরিস্থিতিতে বাজারে মূল্যস্ফীতি চরমে। যে চাল ছিল ৪৫ টাকা ৫০ টাকা, সেই চালটা এখন ৬৫-৭০ টাকা। ২ কেজি আটা ছিল আপনার ৫৫-৬০ টাকা ৭০ টাকা, সেই ২ কেজি আটা এখন ১০০ টাকা ১১০ টাকা। তেল ছিল আপনার ৯০-১০০ টাকা লিটার, এখন হচ্ছে ১৭০ টাকা লিটার। আগে আপনার চিনি ছিল ৯০ টাকা ১০০ টাকা ১১০ টাকা কেজি, এখন চিনি ১৩০-৪০ টাকা কেজি। এলাচি ছিল ১৬০০ টাকা, এখন এলাচি ৩৬০০ টাকা। যে কোনো সময় তুলনায় বড় চাপে নিম্ন ও মধ্যবিত্ত। কেনাকাটায় করছেন কাটছাট। সকালে এক দাম, বিকালে আর এক দাম। এটা তো মানুষের জীবন যাত্রা চরম কঠিন হয়ে গেছে। বাজেট মানেই জিনিসপত্রের দাম বাড়বে আর কি, দ্রব্যমূল্য বেড়ে যাবে, এটাই আমার আশঙ্কা। এই যে জুনের ইয়েতে আপনাদের দাম বাড়বো, এই দাম বাড়লে আর এই দেশে কোনোটাই কমাইব না। জীবন চালাতে হিমশিম অবস্থার মাঝেই আগামী বাজেটে সাধারণ মানুষের খরচ আরও বাড়বে। চাল, গম, ভুট্টা, সরিষা বীজ, সয়াবিন, ভিটামিন, ইনসুলিন, ডায়াবেটিসের পাশাপাশি বিভিন্ন জরুরি ওষুধ ও ওষুধের কাঁচামাল আমদানি সহ শুল্কমুক্ত ৩৩৫টি পণ্যে ১% করে শুল্ক বাড়াতে যাচ্ছে সরকার। মোবাইলে কথা বলা ও ইন্টারনেটের খরচও বাড়তে যাচ্ছে। মোবাইল ফোনে কথা বলতে ১৫% ভ্যাটের পাশাপাশি ১৫% সম্পূরক শুল্ক দিচ্ছে ভোক্তারা। এছাড়া ইন্টারনেটের ব্যবহারের উপর ৫% ভ্যাটের পাশাপাশি ১৫% সম্পূরক শুল্ক এবং ১% সারচার্জ দিতে হয়। আসছে বাজেটে এসবের সঙ্গে আরও ৫% সম্পূরক শুল্ক বাড়াতে পারে এনবিআর। এদিকে ডলার সংকট ও মূল্যস্ফীতির কারণে মানুষের আয় কমে গেছে। অন্যদিকে আগামী বাজেটে পকেটের টাকা আরো খরচের ব্যবস্থা করা হলেও বাড়ছে না করমুক্ত আয়সীমা। নিম্ন কর আয়সীমা সেটাকে যদি কিছু আরো বাড়ানো যায়, অন্তত আরো ৫০,০০০ টাকা যদি বাড়ানো যায়, তাহলে সেই ক্ষেত্রে মানুষ কিন্তু একটু স্বস্তি পাবেন। তার কারণ নিম্ন আয়ের মানুষ কিন্তু এখন কর দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, বাজেটে সাধারণ মানুষের স্বস্তির জায়গায় আরো বেশি জোর দেওয়া জরুরি। আমদানির ক্ষেত্রে আমরা কিন্তু শুল্ক সমন্বয় করতে পারি। কম আয়ের মানুষ যেগুলো নাকি ক্রয় করেন সেগুলোর উপরে চাপটা বেশি না পড়ে, প্রত্যক্ষ করের উপরে যাতে চাপটা বেশি থাকে, এবং সেটা যদি করা যায় তাহলে কিছুটা হলেও প্রশমিত হবে। সেলিম মালিক, RTV, ঢাকা।